আবারও চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি ভাঙন মাছের দু পেঁয়াজা। তো ভাঙন মাছের দু পেঁয়াজা আমি দুপুরে বানিয়েছি খাওয়ার জন্যে, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। ভীষণ ভীষণ মজাদার একটা রেসিপি। তো এটা ভাঙন মাছ ছাড়া অন্যান্য মাছ দিয়েও বানানো যায়। তো আমি ভাঙন মাছ দিয়ে বানিয়েছি। এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো, মানে এতে কাঁটা খুবই কম থাকে, কাঁটা থাকে না বললেই চলে। তাই আমি ভাঙন মাছ দিয়ে এটা বানাই বেশিরভাগ। দেখো এখানে আমি 5 পিস ভাঙন মাছ নিয়েছি, নিয়ে এগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তবে আমি সবগুলো দেখাইনি, ক্যামেরার সেটা ভিডিও করা হয়নি ক্যামেরার আড়ালে। এখানে আমি আরও 4-5টা মাছ নিয়েছিলাম, কারণ 5 পিস মাছে দেখছিলাম যে কম হয়ে গেছে। তাই দেখো আমি খুব সুন্দর করে পিসগুলো করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে। সবই একই সাইজের, খুবই সুন্দর লাগছে দেখতে। তবে বন্ধুরা তোমরা এর থেকে ছোট বড় বিভিন্ন রকম করতে পারো, তোমরা তোমাদের মতো করে সাইজ করে নিতে পারো। দেখো সব একই সাইজের। আর আমি মাছের কাঁটাটা নিয়েছি, মাছের কাঁটা আমার খেতে ভালো লাগে তাই আর ফেলে দেইনি। ভাঙন মাছের কাঁটাটা তো খুবই নরম। এবার এখানে একটা ব্লেন্ডারে আমি আদা রসুন দিয়েছি, টমেটো কুচানো দিয়েছি একটা, 5টা কাঁচা লঙ্কা, হাফ চামচ সাদা সরিষা, কিছুটা ধনিয়া পাতা কুচানো দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, যেহেতু টমেটো আর ধনিয়া পাতা কুচানো ছিল তাই। দেখো ওটা আমাদের পেস্ট হয়ে গেছে। আর একটা প্লেটে আমি 5-6টা মতো পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছি, বড় বড় করে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণে গরম হচ্ছে, আমি এদিকে মাছের লবণ, হলুদ আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটা চামচ দিয়ে দেখো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাঙন মাছের কাঁটাগুলো খুবই নরম হয়, যার ফলে চিবিয়ে খেতে খুব ভালো লাগে। আর তেল গরম হয়ে গিয়েছে, এখানে অল্প একটু আমি লবণ ছিটিয়ে দিলাম, যার ফলে তেলটা না ছিটিয়ে গায়ে লাগে, সেই জন্যে। এবার এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ওই গরম তেলের মধ্যে। এখানে অনেকগুলো মাছ, সব একেবারে হবে না দেওয়া, তাই আমি দুবারে ভাজবো মাছগুলো। এখন হাফ দিয়ে দিলাম, এটা ভেজে তুলে নেব, নিয়ে আবার আমি হাফ ভাজবো। দেখো খুব সুন্দরভাবে এটা ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। সবগুলো তোলা হয়ে গেছে, এবার বাকিগুলো আবার দিয়ে দিলাম। বাকিগুলো দিয়ে একইভাবে আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই একই তেলে আমার ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, হালকা একটু ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। আর সেটা আমার ভিডিও করা হয়নি, ওই একই তেলে অল্প একটু সরিষার তেল দিয়েছিলাম, আর একটা তেজপাতা কেটে দিয়েছিলাম, 2টো এলাচ, 2টো পেঁয়াজ কুচানো দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু লবণ দিলাম, হাফ চামচ লাল গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি আবার দেখো খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা মাছটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে ছোট্ট বাটি 1 বাটি আমি এখানে জল দিয়েছি। জলটা দিলে কি হবে, মশলাটা মাছের মধ্যে যাবে, সেটা বেশি ভালো লাগবে খেতে। তাই আর গরম মশলা আমি হাফ চামচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা সবই লাল সবুজে মিলিয়ে আমি 8টা দিলাম। এটা কেউ ভাতে খেতে চাইলে খাবে, সেই জন্যে ভালো লাগবে দেখতে। আমাদের দো পেঁয়াজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে পরিবেশন করছি। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি খুবই সহজ সরল, খুবই টেস্টি, খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বাড়িতে বানিয়ে খেয়েও দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে আবার পরের ভিডিওতে।